সেটা হচ্ছে আমার ঢালের কনসেপ্ট। ঢাল হচ্ছে এক কথায় বললে ঢালের হচ্ছে একটি সূত্র। মনে করি এটা একটা একটা রেখা বি, যে কোনো সরলরেখা। আমি যেখানে x1 একে যদি আমি x1 y1 বিন্দু ধরি আর বিকে যদি আমি x2 y2 বিন্দু ধরি, তাহলে সেক্ষেত্রে আমার ঢালের সূত্র কী হবে? ঢাল হচ্ছে আমার কী পরিমাণ ঢালু সেটা। ঢালের সূত্র হবে আমার m সমান ঢাল m সমান কোটিদ্বয়ের অন্তর। আমরা কোটি বলতে কি জানি? y1 এবং y2। তাহলে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 এইটুকু। আচ্ছা, তাহলে আমরা 11.3 এর মধ্যে প্রথম যে 1 নাম্বার ওইখানে চলে যায়। 1 নাম্বারের ক, একের ক একের ক দিয়ে কী দেওয়া আছে দেখতে? একের ক দেওয়া আছে আমার আমরা যেভাবে লিখবো দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে x1, y1 ইকুয়াল টু হচ্ছে 5, -2। এরপর বি সমান কি দেওয়া আছে দেখি তো? বি হচ্ছে x2 y2 ইকুয়াল টু হচ্ছে তোমার -2, 1। সেক্ষেত্রে যদি আমার সাইজে কি বলছে যে প্রশ্ন 1 নম্বরে নির্মুক্ত প্রতিটির ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। ওকে, সুতরাং আমরা লিখবো এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল m সমান কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ যেখানে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে এখানে লিখি y2 হচ্ছে আমার এইটা, সরি 1 এটা হচ্ছে যেহেতু মাইনাস আছে এখানে শুধু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 1 + 2 এটা হচ্ছে 2 - 5, এটার উপর 3, নিচে হচ্ছে 2 থেকে 5 চলে গেলে -3। সেক্ষেত্রে আনসার আসবে -1। তাহলে এই রেখার ঢাল হচ্ছে আমার -1। তাহলে একইভাবে আমরা যে খ এবং গ নম্বরগুলো পারবো, একটু ঘ নম্বরটা একটু প্রবলেম থাকতে পারে, সেটা করে দিচ্ছি। আমার এই ঘ নম্বরে দেওয়া আছে যে এখানে x1 y1 সমান t +1, b x2 y2 সমান 3t 5t + 1। সুতরাং ঢাল বের করে ফেলি যে এ বি রেখার ঢাল m সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। y2 ভ্যালুটা বসাই, y2 ভ্যালু হচ্ছে যেমন 5t + 1, y1 এর ভ্যালুটা বসাই, y1 হচ্ছে t + 1। মাঝখানে যদি মাইনাস, আমাদের মাইনাস থাকলে খরচ কাজ হচ্ছে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটটা দিয়ে নেই যে t + 1 মান বসালাম। এরপর x2 মাইনাস x1, এখানে আমার 3t মাইনাস t। তাহলে ব্র্যাকেট তুলতে হবে প্রথমে, এটা হচ্ছে 5t প্লাস 1 প্লাস মাইনাসে -t প্লাস মাইনাসে -1, এটা হচ্ছে 3t মাইনাস t। করে ফেলে বিয়োগ করি, এখানে আছে এটা +1 টা -1, তাহলে চলে গেছে। এখানে আছে 5t মাইনাস t, এখানে আছে 3t মাইনাস t। তাহলে আমরা বিয়োগ করি, 5টা t থেকে একটা t চলে গেছে তাহলে 4t, 3টা t থেকে একটা t চলে গেছে তাহলে 2t। এখন যেহেতু 4 আর t গুণ অবস্থায় আছে, এখানে 2 আর t গুণ অবস্থায় আছে, t কেটে দিই, তাহলে আনসার আসবে অনলি 2। আমরা একটু আগে ঢালের যে কনসেপ্ট সেটা বুঝছি, এখন বুঝতে হবে সমরেখার যে কনসেপ্ট। 3টা বিন্দু সমরেখা বলতে কি বুঝে আসলে? 3টা বিন্দু সমরেখা বলতে আমি যদি এমন একটা রেখা নিই যে এ বি রেখা একটা রেখা নিই, মাঝখানটা আমি সিধা দিলাম 3টা বিন্দু। এখানে এ হচ্ছে আমার x1 y1, বি হচ্ছে আমার x2 y2, সি হচ্ছে আমার x3 y3। তাহলে 3টা বিন্দু সমরেখা বলতে বোঝাচ্ছে এই 3টা রেখার ঢাল সমান হবে। এক কথায় 3টা বিন্দু সমরেখা বললে এখানে প্রথমে আমরা চাইলে এই এসি দিয়ে করতে পারি, একটা ঢাল বের করতে পারি, অথবা বিসি দিয়ে একটা ঢাল বের করতে পারি। দেখবো যে দুটো ক্ষেত্রে ঢাল সেম আসছে। যদি কোনো রেখার 3টে বিন্দুর ঢাল যে একই আছে, 3টে বিন্দুর সাপেক্ষে যদি দুটো ঢাল পাওয়া যাবে m1 এবং m2, এই m1 এবং m2 একই রকম আসলে আমরা বুঝে নিব সেক্ষেত্রে এই বিন্দু 3টি সমরেখা, অর্থাৎ একই রেখায় অবস্থিত। আমরা জানি একই রেখার ঢালগুলো সবসময় একই হয়। আমরা যেটা পাহাড়ের ঢালও আঁকি, এই পয়েন্টে যে ঢাল হবে এই পয়েন্টও সেম ঢাল, এই পয়েন্টও সেম ঢাল, যে পয়েন্ট থেকে আমরা নিয়ে নিই কেন ঢালটা সেম আসবে।
তাহলে এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা 2 নম্বরটা করে ফেলি। 2 নম্বর কি বলছে, এ T1 B24 C হচ্ছে 1T, তিনটে বিন্দু সমারক হলে T এর মান। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে তিনটা বিন্দুতে দেখলে আমরা জানি দুইটা ডাল বের হবে, একটা M1 একটা M2, এগুলো আগে বের করি। আমরা যেভাবে জানি, হয় আমরা AC রেখার ডাল লিখতে পারি অথবা BC, অথবা আমরা AB এরপর BC করতে পারি। AB নিয়ে যে কোনো দুইটা বিন্দু করলে হবে। আমরা AB দিয়ে করি, প্রথমে AB রেখার ডালটা বের করি। AB রেখার ডালকে আমরা M1 ধরি, AB রেখার যে ডাল সেটা আমরা কি ধরি, M1 ধরি। M1 ধরে ডালটা হবে কোটিদের অন্তর ভুজদের অন্তর, অর্থাৎ এটা 4 - 1 আর হবে 2 - t। তাহলে 4 থেকে 1 গেলে 3, এখানে আমার 2 - t, সিম্পল। এরপর BC রেখার ডাল, BC রেখার ডালটা যদি আমি M2 ধরি, সেক্ষেত্রে আমার আসবে BC বললে T - 4, অর্থাৎ কোটিদের অন্তর T - 4। এরপর আমার আসবে 1 - t। এই দুইটা রেখার ডাল বের হয়েছে। এখন বলতেছে কি, আমার এখানে এই দুইটা সমারেখ, আমরা জানি সমারেখ হলে কি হয়, এই ডালগুলো সেম হয়। সুতরাং আমরা কি লিখবো, M1 = M2। সমারেখ হলে লিখি, সমারেখ হলে M1 = M2। M1 এর ভ্যালুটা লিখি এখানে, M1 এর ভ্যালু হচ্ছে আমার 3 / 2 - t, T - 4 / 1 - 2। 1 - 2 জায়গাতে -1 সিম্পল, -1 দিয়ে রেখে দিই, -1। তাহলে করি, এখান থেকে টিটা বের করি। কেমনে করবো, এখান যেহেতু আর গুণ আছে, আর গুণ করতে পারি সাইডে। তাহলে 2 - t ইন্টু T - 4, এটা আর গুণ করি, 3 × -1 অর্থাৎ -3। দেখি প্রথমে আমরা এই কিস্তিটাকে আমরা এটা দিয়ে একবার, এরপর আবার এই জিনিস দিয়ে এটাকে একবার করবো। সেমভাবে এটা কিস্তি রাখবো, একবার এটা দিয়ে আরেকবার এটা দিয়ে করি। তাহলে 2t প্লাসে প্লাসে প্লাস 2t প্লাসে মাইনাসে মাইনাস 4 × 8 প্লাসে মাইনাসে -t² মাইনাসে মাইনাসে প্লাস 4t ইকুয়ালস টু -3 বা -t² আমি সামনে রাখি। এখানে দুটো টি, এখানে 4টা টি, যোগ করলে আমার 6টা টি। এখানে -8 আছে, ওই -3টা বেশি নিয়ে আসি, +3 = 0 বা -t² প্লাস 6t, -8 থেকে +3 করলে কত পাই আমরা, -5 পাই। তাহলে -5 লিখি ইকুয়াল 0। যেহেতু সামনে মাইনাস আছে, আমরা কি করবো, সামনে মাইনাস থাকলে আমরা জানি উভয়পক্ষকে মাইনাস দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। আমরা গুণ করা শুরু করে, আমরা জানি মাইনাস দিয়ে গুণ করলে জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, কিছুই না। প্লাস আছে -60, এরপর মাইনাস আছে +5 ইকুয়াল 0 বা এটা কার লক্ষণ, আমরা জানি t² - x যুক্ত, অর্থাৎ এখানে এটা এর লক্ষণ কিনা, x² dx + c, এই টাইপের হলে আমরা জানি মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলি। তাহলে করি, এটা 5 × 5, 5 কে 1 দিয়ে ভাঙলে, সরি 5 × 1 যেহেতু -60, আমরা লিখবো t²। আমরা জানি এই -5t আর -t যোগ করলে -60 হয়, +5 = 0 বা t কমন নেই, t - 5 -1 কমন নেই, t - 5 = 0। মিলগুলো একবার লিখে যে এই দুটো মিল, বাকিগুলো মিল, মিলগুলো একবার ও মিলগুলো একবার, t - 5 t - 1 = 0। যেহেতু দুইটা রাশি গুণ অবস্থায় আছে, আমরা এখন হয় দিয়ে লিখবো t - 5 = 0 অথবা দিয়ে লিখবো t - 1 = 0। আচ্ছা, এখন আমরা টির ভ্যালু 5 মান বসিয়ে পেলাম, একটা টির ভ্যালু 5, একটা আসলে টির ভ্যালু 1। তাহলে টির ভ্যালু 5 এর আমরা কি পাচ্ছি, এই মান যেখানে যেখানে টি আছে সেখানে মানগুলো বসালাম। এর ভ্যালু 5 1 পাচ্ছি, বির ভ্যালু 2 4, সির ভ্যালু 1 5। আলাদা আলাদা বিন্দু পাচ্ছি, আমার তিনটে বিন্দু পাওয়া লাগবে, কিন্তু টির ভ্যালু যখন 1 বসাচ্ছি তখন এর ভ্যালু 1 1 হয়ে যাচ্ছে, সির ভ্যালু 1 1 হয়ে যাচ্ছে। সুতরাং বলা যাব এখানে টি ইকুয়াল 1 গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এটা বলার পরে আমরা যে এই মানগুলা, এই বিন্দুগুলা একটা গ্রাফ নিব, গ্রাফ নিয়ে এখানে মানগুলো যে বসিয়ে সোজা রেখাটা অঙ্কন করে দিব। 503 নম্বর কোশ্চেনটা পড়ি, যে দেখাও যে S0 - 3 B4 - 2 এবং C16 1 বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, আমরা ক্যামেরা প্রমাণ করবো সেটা সমরেখ। আমরা কি করব, প্রথমে AB রেখার ঢালটা বের করব। এটাকে আমি ধরবো M1,
এবং এরপরটা বিসি রেখাটালটা বের করবো M2। আমি যদি M1 এবং M2 দেখতে একই রকম পাই, অর্থাৎ একই মান পাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই বিন্দুটি সমরেখা। তাহলে এটা আমি করাচ্ছি না, আমি এরপরটা চলে যাচ্ছি 4 নম্বরে।